এই নে আম, কাঁচা মিঠে আম। আরে এই দেখ জামরুল, লাল লাল জামরুল। এই এখানে কত ফলসা, দেখ দেখ। এই এই আমার সব ফল পেরে নিল, যা যা। তারা তো আবার তোরা এসেছিস, দেখাচ্ছি মজা। এই পালা পালা, রাক্ষসী বুড়ি টের পেয়েছে। এই যা যা, বেরো বলছি, গেলি। ভরতপুর গ্রামে বাস করত এক বুড়ি। সে নাকি রাক্ষসী। তার মাথা ভর্তি ছিল শনের মতো সাদা চুল। গ্রামের মা বাবারা সেই একা নড়ে বুড়ির ভয় দেখাতো বাচ্চাদের। সারা দিন বুড়ি একা একা থাকতো আর নানা রকম জাদু করত। জাদু, সব জাদুর খেলা। এই দুনিয়াটাই একটা জাদু। এই রাক্ষসী বুড়ি যত জাদুটোনা জানুক না কেন, সে তার ভাঙা কোমর নিয়ে খুব বেশি দৌড়তে পারত না। এই চল চল, বলছি শনবুড়ির বাড়িতে যাই, কাঁচা মিঠে আম খাবো। না না, মা বলেছে খবরদার যেন ওইদিকে না যাই, বুড়ি ধরে রাখবে। আরে বুড়ির বাগানে কত ফল বলতো, সব মাটিতে পড়ে পড়ে নষ্ট হয়। হয় হোক নষ্ট হোক। থাক তাহলে তোরা, আমি যাই। আর রাক্ষসী বুড়ি তো আর আমার সাথে দৌড়ে পারবে না। এই না না, একা যাস না, আমরাও যাব। চল 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 সবাই। বাচ্চারা যে যার মতো চুপি চুপি ঢোকে বাগানে। কেউ নাড়াতে থাকে করমচা গাছ, কেউ বা পাড়তে থাকে কাঁচা মিঠে আম। টের পায় সেই রাক্ষসী বুড়ি, দৌড়ে আসে। তবে রে, আমার বাগান নষ্ট করা, তারা তারা একবার ধরতে পারি না। ধরতে পারে না, ধরতে পারে না। উফ, বাবারে, মারে, আমার নিজের কোমরের হাড়গুলোই যে মরমরিয়ে উঠল। না না, এর একটা উপায় বার করতেই হবে। কি করি কি করি? হঠাৎ বুড়ির মাথায় বুদ্ধি খেলে যায়। সাই সাই বাই বাই, পাথর হও ফলের চাই। একে একে সব ফল পাথর হয়ে যেতেই পাখিরাও সব বাগান ছেড়ে উড়ে চলে যায়। নে, এবার আয় দেখি, ফল খাবি ফল। এবার দেখবো কি করিস তোরা। ওদিকে সেই রাক্ষসী বুড়ি ছিল একটাই সাধনা, তার আরাধ্য দেবতার পুজো করা। খাও খাও প্রভু খাও। আয় আয়, আবার এসেছে। কিন্তু আজ আর ফল কই, সব পাথর। এই আস্তে আস্তে, চিৎকার করিস না, টের পেয়ে যাবে। এই এই, তোরা এই পাশ দিয়ে আয়। বাচ্চারা যে যেখান থেকে পারে ঢোকে, আর যে যার পছন্দ মতো গাছের তলায় চলে যায়। এই ফল কোথায় রে? এ তো দেখছি ঢিল পড়ছে। এই পাথর, এই পাথর পড়ছে। রাক্ষসী বুড়ি জাদু করে ফল পাথর করে দিয়েছে। খা খা পাথর খা, দেখ কেমন খেতে। এমন সময় বুড়িও এগিয়ে আসে। পালা পালা পালা, রাক্ষসী বুড়ি আসছে। খাবো
হাবুল হাবুল উঠে আয়, রাক্ষসী বুড়ি আসছে। পারছি না, আমার মাথাটা কেমন ঘুরছে। তোরা যা। এই, আমি তোমার বাগানে আর কখনো আসবো না। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওরে চল চল আমার ঘরে চল। না 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 না, আমি তোমার ঘরে যাব না। তুমি রাক্ষসী, আমায় খেয়ে নেবে। আরে আমি রাক্ষসী নই, এই দেখ, এই যে। হ্যাঁ, এ কি? তুমি তো আমার ঠাম্মির মতোই দেখতে। হ্যাঁ রে, আমি সেজে থাকি। সে কি? কেন গো ঠাম্মি? কই আমার ঠাম্মি তো মুখোশ পরে না। তোর ঠাম্মির যে তোর মতো একটা নাতি আছে রে, যে সব বিপদ থেকে তাকে রক্ষা করবে। ও, তোমার বুঝি কেউ নেই? না রে, তোর ঠাকুরদা মরে যাওয়ার পর থেকেই আমি একাই থাকি। এই বাড়ি বাগান আমি রক্ষা করব কি করে বল তো নাতি? চল ঘরে চল, ওষুধ দিয়ে দি, চল। বুড়ি হাবুলকে ধরে নিয়ে ভেতরে চলে যায়। নে বাবা, এই দুধটুকু খেয়ে নে দেখি। না, আমি দুধ খাই না। তবে রে, এবার হ্যাঁ? আচ্ছা আচ্ছা, দাও ঠাম্মি। আচ্ছা ঠাম্মি, ওই ফলগুলো পাথর হলো কি করে? সবই আমার জাদুর খেলা, তবে আর হবে না। তুমি জাদু জানো? জানি তো, এই দেখ। এই বলেই বুড়ি দুধ খাওয়া গ্লাসটা হাবুলের হাত থেকে নিয়ে সাঁ করে টেবিলের উপর রাখে। সেটা দেখে হাবুল হাততালি দিয়ে ওঠে। আমাকে শেখাবে? না রে নাতি, আজ জাদু জানি বলেই ফলগুলো পাথর করে দিয়েছি। আর দেখ, তাতেই তোর মাথা ফেটেছে। সাধারণ স্বাভাবিক জীবনই ভালো রে নাতি। তাহলে তোমার ওই মুখোশটা ফেলে দিয়ে আমাদের মতন হয়ে যাও, এমনি মানুষ। তাই তো চেয়েছিলাম। চিন্তা নেই গো, আমি তো রইলামই। এছাড়া গরান আছে, আরো কত ছেলে আছে গ্রামে। সবাই মিলে তোমার নাতি হয়ে তোমাকে রক্ষা করব। বেশ বেশ, তাই হবে। আচ্ছা, এই দেখ। এই বলে জাদু করে নিজেই একটা আগুন জ্বালায় আর সেই আগুনে ফেলে দেয় তার রাক্ষসীর মুখোশটাকে। ওই দেখ, আমার সব ছদ্মবেশ পুড়ে ছাই হয়ে গেল। আমরা থাকতে তোমার আর ছদ্মবেশ লাগবে না ঠাম্মি। এবারে আমি যাই। আয় আয় বাবা আয়। হ্যাঁ রে, আবার আসবি তো? হ্যাঁ, আসবো, সবাইকে নিয়ে আসবো। হাবুল চলে গেলে বুড়ি আবার তার ঠাকুরের সামনে বসে আর তার চোখে পড়ে ঠাকুরের মাথায় হাবুলকে লাগানো সেই পট্টি। ওগো আমার ঠাকুর, তুমি এসেছিলে আমার নাতি হয়ে। ওরে আয় আয়। এই চল, আজ থেকে আর ফল পারবো না। পাকলে যখন মাটিতে পড়বে তখন খাবো। এখন আমরা এমনি খেলা করি। চল 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 চল। এই ধর, 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 আমাকে ধর। ধর, আমি ধর, জানি। ধর।